দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে গতি আনতে বন্দরের বাইরে অফডকের মাধ্যমে খালাস করা হতো ৩৮টি পণ্য, কিন্তু এখন সংখ্যা বাড়ানোর পর অফডকগুলো থেকে খালাস হবে ৬৫ ধরনের আমদানি পণ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত কন্টেইনারের চাপ কমানো এবং বন্দরের গতি বাড়াতে এবার ৬৫ ধরনের পণ্য জাহাজ থেকে সরাসরি বেসরকারি কন্টেইনার ডিপোতে পাঠাতে চায় কর্তৃপক্ষ। নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেইনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতাও। ৬৫টা আইটেম অফডকে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অফডকের সক্ষমতা অতটা না থাকার কারণে কাস্টমস সেটা ক্রমান্বয়ে দিচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নাখোশ বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। পণ্য যদি সরাসরি আইসিডিতে যাওয়া হয়, ওখান থেকে খালাসের ব্যাপার হয়, সেখানে সময় সাপেক্ষ ব্যাপার থাকতে পারে, আবার কস্ট ইনভলভ থাকতে পারে। তো সময় এবং কস্ট দুটোই যদি বেড়ে যায়, ইট ইজ নট গুড ফর দিস এনি এক্সপোর্ট। এই বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে, আমরা সার্বিক বিষয়গুলো ওনাদেরকে অবহিত করতে পারি। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা বলছেন, সক্ষমতা থাকায় কন্টেইনার রাখতে সমস্যা হবে না আইসিডিতে। তবে বন্দর জট, রাস্তায় জ্যাম ও বন্দরের স্ক্যানার মেশিনের ধীর গতির কারণে বন্দর থেকে ডিপোতে পৌঁছাতে সময় বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা ডিপোগুলোর পারফরমেন্সের উপর ডেফিনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এর মধ্যে স্ক্যানিং এর সমস্যাটা সবচেয়ে বড়। চট্টগ্রামে বর্তমানে 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি কার্যক্রম চালাচ্ছে। এসব ডিপোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে আমদানি রপ্তানি বাণিজ্যিক গতি আসবে, কমবে বন্দর জট আর বাড়বে অর্থনীতির সক্ষমতা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।